সাত রাজারি ধন। মা গো মা, মা গো আমার অমূল্য রতন। চিরা মুড়ি খেলে কি আর পেট পুরা ভরে, ভাতের বিকল্প আজও পড়েনি নজরে। চিরা মুড়ি খেলে কি আর পেট পুরা ভরে, ভাতের বিকল্প আজও পড়েনি নজরে। খালা চাচি পিসি ফুফু আছে যতজন, কেউ তো হবে না আমার মায়েরই মতন। মা গো মা, মা গো আমার সাত রাজারি ধন। মা গো মা, মা গো আমার অমূল্য রতন। মা গো মা। তোদের টাকা কথা কি শেষ হলো? আরে না বলিস না রে, ছোট বড়টার পরীক্ষা, হাতে অনেক টাকা দরকার, মাত্র 60 টাকা। এসব দিয়ে কি হবে? তোর কত হলো রে? 40 টাকা। এই যে 40 পাঁচটা। ব্যবসার অবস্থা একদম খারাপ। কিতাবা 60 টাকা 40 টাকা কিতাব ভাই, বুঝলাম না কি খবর। হ্যাঁ কবি ভাই, আপনার কিতা খবর? আরে তো কবি টবি তাই এইসব নিয়ে আসি না। ঠিক আছে, হ্যাঁ এটা খুব ভালো। কিতা কইবা? খবর আমার ভালো না রে। কি হইছে ভাই? একটু খুব কাছে আমার কইলে ভাই। ছোট বড়টার পরীক্ষা, সামনে টাকা দরকার মেলা, ব্যবসার অবস্থা বেশ ভালো না। হইছে আজকে আমার হইছে 80 টাকার মতন হইছে, কিন্তু এই যে নিচে গেলে পোলাপাই আছে ওদের খাওয়াই দেবো। ওই কিতা হবে, আমরা গরিব মানুষ, গরিব ঘরে থাকা লাগে। আমরা তো আর অনেক শখ আছে, এই শখ তো আল্লাহ দিয়া বহুত ভালো আছে, আল্লাহ আছে না, শান্তি আছে। তোমার মনটা ভালো, আল্লাহর গরিব মানুষের আবার সব দুই ডাল ভাত। ভাই আপনার সামনে আপনি তো অনেক ভালো গান 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 দেশি মানুষ, একটু গান গান না। আরে এখন অনেক খিদে লাগছে রে। না একটু বাদে তো বাদে দিন দিয়ে খাও। আরে গানটা গাই দাও। আরে ও আমার মনের কথা কইলা ভাই। হ্যাঁ সত্যি কিছু বলছ না। গান গাইবে, গান গাইবে, গান গাওয়া। বিন্দিয়া জীবনায় আমায় ছাড়িয়া, আরে জগৎ জুড়ে সংসারেতে হই না গায়ে রইল বলে ও বিন্দিয়া। না রে আমার গানটা ভালো লাগছে না রে, অনেক খিদে লাগছে রে, খাইতে যা অনেক খিদে লাগছে। শুয়েন না আমার মা আলো তো বলো করে। আরে মায়ের জন্য ভাবতেছি, চিন্তা করিস না। আমার মা আমার বই তারা আর কেউ নাই। আমি যদি থাকি না আমার মা বই কিন্তু আল্লাহই জানে। আমি যদি মরে যাই কোনো তোরা মারে আর বই না দেখে রেখে দেয়। শোনা ভাই এসব বলিস না। শুন, ওই আল্লাহ তাআলা আছেন না, দেখ ওই তোর মায়ের জন্ম দিয়েছেন, এই যে আমাদের সংসার, হ্যাঁ আমাদের কি মায়া, 1 ভাগ মায়া নিয়ে আমরা কি করতেছি দেখতো, 99 ভাগ মায়া উনি রেখে দিয়েছেন। এই চিন্তা করে ভেঙে পড়লে তো হবে না। আচ্ছা মন ভালো কর। মনকে শক্ত করতে হবে, আর সাথে সাথে একটি বাড়ি যাবি, গিয়ে মা বাবার সাথে কথা বলে তাদেরকে দেখে আবার আসবি। আমরা তো একই পরিবার। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। দাঁড়াও এই 2 মিনিটের মধ্যে আসছি, দাঁড়াও আমি আসতেছি।
মনে সারে ভালাই গেছে মনে টাকা আচ্ছা টাকা মনে রাখি রে সারাই দিলেই মনে টাকা আর আলু ভর্তা করিয়া চুলা আগুন নাই কিতাব কইলাম আলু ভর্তা করলাম আর বাচ্চাইটা ও আম্মা ই তাইও হগলেই দরকার পড়ছে বলে লইলাম আমারই দকিতা দিবাই তুমি তাই সবর কর গমাই আল্লাহর গেছে সবর কর দেওয়া হইব তোরে খাবো আমার একমাত্র ফুয়া বয়স হই যাত না এর মাঝে সংসারের আল ধরছে বাচ্চা আমার কিলা ডাকাত আছে আল্লাহ জানো তিয়া আমি কি তার সংসারের কোনো কাম কাজ করি না নি গোমাই তোমার খামে আর আমার ফুয়ার খামে বেশ কম আছে আমার বাচ্চা একলা খাটিয়া মরে তোমার বাপে বই থইয়া গেছ বুঝা তুমি ওই লাগে আমার ফুয়ার লাগে আরো বুঝা কিলা যে তোমারে পার করতো আর কিলা গোর গাট লাগাই তো আমার বাচ্চা সালা আর কেউ জানে না গোমাই আমি জানি আমার বাচ্চায় কি তা করে সুলতানা ধরে গো আমার ফুয়ার একটা কল দিয়া দে বহুত দিন হয়েছে বাচ্চাগুলো দেখছি না একটা কল দে রে গো মাই আমি পারবি আম্মা ফোন কিন্তু লাগাইয়া দিলাম তোমার ফুয়ারে কইও টাকা থেকে এবার সময় আমার লাগে সুন্দর একটা ড্রেস আনতাম ও শুনা মাই আনবো গো মাই আনবো দেখি দেও কল লাগে হ্যালো জি আম্মা ও বাবা কিতা করলা রে ফুট তুমি আম্মা আমি ভালো আছি আম্মা ও বাবা ঠিক মতো খাওনি ওই আম্মা খাইরাম আম্মা তুমি চিন্তা করিও না আম্মা খাইও ঘুমাইও রে ফুট আচ্ছা আম্মা মাইরে তুই গেছো খালি জানে চটফট করে কিতা করলা তুমি ও আম্মা সুলতানা ভালো আছে নি আম্মা ওই সুলতানা বালা আছে রে বাবা ও আম্মা তুমি ভালো আছো নি আম্মা না না আলহামদুলিল্লাহ মাইও বালা আছে ও আম্মা তুমি তাই কিতা ঠিক মতো খাইরা নি আম্মা ও বেটা আমরা খাইতাম পারলাম শাক পাতা আলু ভর্তা এটা তো আতর খানদান পিঠা এটা লাগি তুই চিন্তা করিস না কুন্ডে ফুট আইতে সময় ও সুলতানা লাগি খাফর একসেট আনিস আচ্ছা আম্মা আম্মু না আম্মা ইয়াল্লা রে ফুট কইস না আমার মাথা খারাপ চিন্তা খাফর খাফর করিয়া বেটি দেরে চাইবনি খালি গান গান তুমি গো বাবা জলদি জলদি আইও আচ্ছা আম্মা বছর লগে মাইতিয়া আমি তোমার জানাইমু না আম্মা মাইয়ে নারকল তৈছি চাউলের গুড়ি করিয়া তৈছি চারটা চাউলের পিঠা বানাই বুঝছো আচ্ছা আম্মা ওরে বাবা মার জানে খালি চটফট করে আজ কয় দিন হয়েছে তোমারে দেখছি না ও আম্মা সুলতানা আছে দোন আম্মা একটু মাতিলাই দর্গ শোনা তুই মাতিলা হ্যালো ভাই আমার লাগে কিন্তু সুন্দর একটা ড্রেস আনতে হইব আচ্ছা গো বই আনমনে তুই আমার একটা বই তোর লাগে আনতাম না খাল লাগে আনতাম আচ্ছা আচ্ছা মন আম্মা সে দিলা আচ্ছা তে মা তো আমার লগে হ্যালো বাবা তুমি আইও রে ফুট জলদি জলদি আইও আচ্ছা আম্মা ওই মাইয়ে মুরুগও ফালছি বুঝছো সিবিটা গরর মুরুগ রান্ধিয়া খাওয়াই আচ্ছা আম্মা আমি আই এক লগে খাইমু না আম্মা ওই ওই দুই ভাই বোনে খাইবাই রে বা ও আম্মা আমি তোমার লাগেও একটা শাড়ি কিনা নিয়ে আম্মা না বেটা কাপড় উপর কিনিস না আমার লাগি আমার কাপড় আছে রে বাবা
না গো আম্মা আমি আনবো। তো লাগি একটা পাঞ্জাবি কিনিস। আচ্ছা আম্মা কিনবো না আমার লাগে। মা জানে যে চটফটি করে। ও আম্মা তুমি কোনটা চিন্তা করি না গো আম্মা আমি আইমু মানে। আচ্ছা জলদি জলদি আইও। আচ্ছা আম্মা বসে মনে ডাকলাম আম্মা পরে বাদ কোন আম্মা। আচ্ছা আল্লাহ হাওলা পালা থাকি হইছে গো মাই আমার ফুয়াই তোমার লাগি সুন্দর বেটিয়া দিয়েছে বাপরে কখন দেখো না এখানে শোনা চান কত বাপরে পাগলি ফুরিও না খুশি নয়া ড্রেস পাইবা ইয়া আল্লাহ আমার বাচ্চাকে কইছি এবার বাড়িতে আইয়া 2-4 দিন থাকবো মায়ে নিজের হাতে চাউলের ফিটা বানাইয়া খাওয়াই আর সেদিন কইছিল ইসা দিয়া কচু খাইতো না আজ 4 গেছা কচু আনিয়া জাল দিয়া সবারই নিয়া তুইয়াই তো ফ্রিজও রাখবো আইয়া হারলেও শুকনা মরিচ বাজিয়া বিচি বাজিয়া কচু ইসা দি রান্ধিয়া দিব আমার বাচ্চাই বইয়া খাইব আমি দেখো আল্লাহ আল্লাহ রাত আল্লাহ সাফা করতা পাখি পাখি জি স্যার। টাকা পাইছো? জি স্যার এই জায়গায় পাইছিলাম পালাই স্যার আমি রাখছি স্যার দয়া অনুগ্রহ স্যার। আচ্ছা ঠিক আছে আমার জন্য এক গ্লাস পানি দাও। আচ্ছা স্যার। ছেলেটা অনেক সৎ বোঝা গেল। স্যার স্যার শান্তি পেলাম। বলো। স্যার আমি বাইরে দিতাম আমার মার শরীর খারাপ স্যার আমার 10 দিনের লাগে ছুটি দেওয়া লাগবে। না না তোমাকে 10 দিন ছুটি দেওয়া যাবে না, হাইস্ট তোমাকে 5 দিন ছুটি দেওয়া যাবে। তুমি তো জানো অফিসে তুমি ছাড়া তো কোনো সার্ভিসের লোক নাই। হ্যাঁ তুমি দেরি করে আসলে আমার অফিস চলবে না, তোমাকে হাইস্ট 5 দিন ছুটি দেওয়া যাবে। জি আচ্ছা স্যার। হ্যালো, হ্যাঁ 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 বড় ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমার 2 লাখ টাকার ডিল ছিল। হ্যাঁ 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 ডিলটা পাস করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ওকে বড় ভাই রাখলাম। স্যার খাইতে পারে জি স্যার তো আমার আম্মার লাগি আর বইন লাই কোনটা কিনে আনতাম স্যার। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাও ভালোভাবে, মা বোন ভাই এবং আত্মীয় স্বজনের সাথে ভালোভাবে ঈদ কাটিয়ে আসো। এই নাও টাকা। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যাও মার্কেটে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার শালির জন্যে একটা ড্রেস কিনো, আর আমার শাশুড়ির জন্যে একটা ভালো দেখে শাড়ি নিও, আর তোমার যা লাগে তা নিও। আচ্ছা ওকে ওকে ওকে। স্যার আরো 1000 টাকা দিলে স্যার খুব ভালো হয় স্যার। এই তো তোমাদের সমস্যা, বেশি আদর করলে মাথায় উঠে বসো। এই নাও। স্যার যাই স্যার। আচ্ছা ওকে। আর শোনো, 5 দিনের বেশি ছুটি কাটাবে না। তুমি তো জানো অফিসে কোনো লোক নাই এবং তুমি ছাড়া কোনো সার্ভিস দেওয়ার লোক নাই, আর তুমি না আসলে খুব প্রবলেমে পড়ে যাবো কিন্তু। ঠিক আছে কাকি, 5 দিনের বেশি থাকবো না। আচ্ছা আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা।
এটা মাছরা আর কোনটা নাই স্কুটি গান গিয়ে দোয়া করি আমার লাগে মতন গিয়ে আমার আমরা দিতাম পারি। আরে দোয়া তো অবশ্যই, এমন ভাগ্য কয়জনের হয়? আমার তো মাই নেই পৃথিবীতে। তোমার মা নাই এখানে, আমার মা তো আছে। আমার মাটা তুমি মাটা কি? তোর তো একটা মা আছে, একটু গল্প করে বলতে পারবি তুই সবার কাছে। না মা বাবা যে সন্তান কথা শুনে ওই সন্তানের বিপদ আপদ হয় না রে বন্ধু। যা 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 বাড়ি যা। আল্লাহ আল্লাহ বাড়ি গিয়ে বাড়ি গিয়ে পৌঁছে ফোন দিবি কিন্তু। আচ্ছা মন খারাপ করিস না। আল্লাহ আল্লাহ ভাইছি মন খারাপ করে করিস না। না এই মন ভালো হয়ে যাবে। মন খারাপ করতে নেই। আরে আজকে তো তোর আনন্দের দিন, বাড়ি যা। দেখি বাকি হ্যাঁ কোনটা দিবি কিন্তু। আচ্ছা কোনটা আমি ঠিক মতন গিয়ে বাসা দিয়ে পয়সা আমি দিব। তোমার সাথে আমি পুরো সঙ্গে তোমরা যে মায়া করছো আমারে ওগো সবচেয়ে বড় যে বিষয়। আরে বাহ, এখন ঠিক পথে বাড়ি যা। আচ্ছা যাই আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন মা পাগল ছেলে আমি কখনো দেখিনি। আর না আসলে ওই ওর মতো একটা ছেলে আমাদের সাথে থাকতে থাকতে ওর দেখো কিরকম কেমন করে না আমাদের সবার সাথে মিশে। বাকিয়ারের সবসময় টাকা পয়সা আমাদের একটু বাকিরা আমরা সবাই তো একসাথে আল্লাহ এর ভালো এটা করে দোয়া করি। দোয়া করি ওর জন্য আর ওর মায়ের জন্য। আল্লাহ ইস, কিরে বাকিরা দে সাটা কোন দে সাটা দে। আজকে কোনো পাকটা হয়েছে তাহলে কিছু আরো খাওয়া দাওয়ার জন্য। ভাই এটা টিকিট দাও না বুঝেছে সিলে দিন রেড দেখতে ভাই ভালো দেখে না বলে দেবো ভালো কথা এটা যে আচ্ছা দিলাম নাম দিতে ফাঁকি আচ্ছা ভাই আমার মালটা একটু মাতিলে মাশাআল্লাহ আমার বাবারে ফোন করে দিছে। হ্যালো আম্মা আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম বাবা। ওই আম্মা টিকিট পাই নিছি। ও তো আম্মা গাড়ি তুলি দিম আম্মা। আচ্ছা রে বাবা মায় তো আটটা আমার খতমে ইনসর দোয়া ফোটাম। ও বাবা শুনো দেখিয়া শুনিয়া গাড়ি তুটিও বুঝছো নি আর দুরু শরীফ পড়িও খতমে ইনসর দোয়া পড়িও। ও তুমি চিন্তা করো না। এরে শুনো রে বাবা গাড়িত নানি খাতির করিয়া খেউ যদি কোনটা খানি লাগি দে ফান গুয়া খবরদার মুখ দিও না ফানি উনি। না মা আমি কেউ কোনটা দিলে আমি খাইতাম না আম্মা। আর সকালে 6টা বিতাম মা ফুজি মাম্মা তুমি চিন্তা করিও না। ও 6টা তাইবাই আচ্ছা শুকুর আলহামদুলিল্লাহ। আমার রে বাবা পিঠে উঠা বানাইয়া বাড়ছাই দাও জলদি জলদি আইও। আচ্ছা আম্মা তো রাখি দাও আম্মা তুমি টেনশন করিও না আমি আইবো না হ্যাঁ আম্মা। আচ্ছা রাখি দে। মাল লগে মাতলে বড় শান্তি লাগে। ও মাই দোয়া দিবি যা দেবে তুমি তো সময় খার লগে মাত আছে আম্মা। খা লগে আবার আমি আমার ফুয়ার লগে মারছি গাড়ি ছুটি গেছি তোমার লাগি সুন্দর দেখিয়া ড্রেস আমি এরে শুনো ও বাড়ি যে খসু হানাই চুকছে ওখানে জানি আর ঘুমাই কুলিয়া তুমি চুকছে তো বিয়া নেই সকাল সকাল ইয়ে করি বিরান করি আচ্ছা আম্মা। আমার ফুয়া কইছে ইসা দি খাইছে কোন দি রান্তাম ইসা দিয়া কোন দিয়া আর ফিটা কুন্ডানি ও এখন বইয়া বাজি দিব বাজিয়া ঠিকঠাক করিয়া তৈরি আইলে সকালে খাইব। আম্মা আমার বাজি দিলে ঠান্ডা হয়ে যায় দিবি। ঠান্ডা হইলে বেটি ভাব দিয়া আবার গরম করে দিবি। তুইও এক মাত মাতস আমার ফুয়া লোকে গফরতাম না ফিটা বানাইতা। এরে শুনবো ভাই ফার্মিনের মারে কইবে কচুর বাটিটা দিত থইলে আইসার আমার ফুয়াই কইছে বেটি ইসান কোন দিয়া
ইচ্ছা মাছ দিয়া আলু করে দিয়া কচু খাইতে আচ্ছা মাদের আমি এখন যাই কি জাগি আমি মুরগিও বুঝরি নাই রে নেউলে বাগে হাওড়া চাউল হইয়া যাই এমন মাইনে নেওরা নেউলাই মাগো মা মাগো আমার সাত রাজারি ধন মাগো রৌনির গাছের পাতা সব বলবি সাইটা সারি না দিলে ওই তো ইয়া আম্মা কই তাই আম্মা মাশাআল্লাহ আমার আব্বা জানাই কি আইছে মাশাআল্লাহ আমার বুঝাইছি ও বাবা ওরে পুত আমি ভালো আছি তুইও তো হুকাইছো তুমি বেটা খাসিস না আম্মা তুমি তো কাই গেলাম দূরও বেটা হুকাইছি না ডাক্তার হলে কয় আমার হাড়ের বেমার হয়ে গেছে হাড় বলে ছিদ্র হায়াতুল মৌত জানোসি বেটা আল্লাহ উল্লাহ হায়াতুল মালিক যেদিন মৌত আইব এমনিও যাইবি ও বাবা তুমি রে ফুজে হুকানি হুকাইছো আর দিবার না আম্মা সারাদিন কাম করি তো আর সন্ধ্যার সময় একটু সময় পাই আম্মা বুঝছি রে বাবা আমি বুঝি আমার বাচ্চা কি যা কষ্ট করে ও ভাই আমার লাগি ড্রেস আনছেন দেখি আমি তোর লাগি সুন্দর যে ড্রেস কইছিলি ও ড্রেস বই পাইছি না বহুত দুকাইছি কেনে পাইছি না কম দেখা ওনে তোর লাগি একটা ড্রেস আছে কই দেখ পছন্দ হইছে দেখ কই সুন্দর আছে বেটি যে আর সুন্দর আমার মাল লাগি আমি একটা শাড়ি আনছি না রে মাইলা কি শাড়ি জানি ওনো শাড়ি তোমার ওকে নাম্বার সুন্দর লাগবে বুঝছো নি আম্মা আচ্ছা রে বাবা তুমি যখন কই রে আমার বাচ্চা খাপলে হাসেও আমার সুন্দর লাগবে ওই আমারে যে সুন্দর লাগে রে দেখছো নি ও বেটি ওগুলো আর আমার ফুয়ারে গরম গরম সাইডটা ফিজা দেই আও গরম তোর পছন্দ হয়েছে নাকি বই আর ভাই যে সুন্দর আচ্ছা হ্যাঁ এই আমার বাচ্চা হইল ৬টার সময় আইব ওখন বেল হইয়া রাধা খান আর রাস্তার রাত বাগে খাবরা কুত্তায় ওলা বুকা বুকছে আল্লাহ আমার জানোর মাঝে ছটফটি করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি আমার বাচ্চাগুলো সহি সালামতে আনি আমার কাছে পৌঁছাও রে আল্লাহ ও বেটি সুলতানা কই গেলে ও ভাই আয় সাই গো মাই কয়টা যে বাজে আমার দেখছাই গড়িটা কয়টা বাজে রে আমার ফুয়া আয় না খানে দেখ ও আম্মা তুমি কেনে অত টেনশন কররা আইবা ভাই বুঝছি গো মাই আমার জানোর মাঝে ছটফটি করে দুঃখিত কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না সরি the number you dialed is currently unreachable ও আম্মা ভাই মোবাইল তো বন্ধ দেখা ই কিতা খোঁজ বেটি আচ্ছা মনে হয় গো মাই রাস্তাঘাট তো 4 দূর যাইতো কি পারে মার জানোর মাঝে রোজ সকালে হে বরাবর আইও আইয়া হারলে এক লোকে বইয়া মায় ফুয়ায় চা খায় আই যে বউ বেইলুই গেল তখন আমার বাচ্চা আয় না দুঃখিত কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না সরি the number you dialed is currently unreachable ও আম্মা আমরা বাড়ি তো কেউ বেমারি না ই অ্যাম্বুলেন্স আর কই থাকে এমনিও মনে হয় বেটি ফটো তারাই
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি তাফা কি শৈলের বাড়ি নি? ওরে ফুট, কিন্তু আমার বাচ্চা তো বাড়িত না, রাস্তাত আইরা। ওই বাইয়া আওয়াত আর কি গাড়িতে আসুন। ওটা তাফা কি শৈলের বাড়ি আসলাম। আমার মা ও মা আমার মা আম্মা কিন্তু কি আম্মা চিরা মুড়ি খেলে কি আর পেট পুরা ভরে হাতের বিকল্প আছে আমার জাদু কি তুই আল্লাহ, আমার জাদু কি তুই হাতের বিকল্প ও আল্লাহ, আমার জাদু কি তুই ও আল্লাহ, চাচি পিসি ও আল্লাহ, কেউ তো হবে না আমার মায়েরই মতো ও বাবা বাবা, আমার পুরানি অবস্থা কিলা হইল রে, পুরুষ কিলা হইল, আমি কিতা লইয়া যাতাম আল্লাহ। কোনো কাহালা আমরা একলগে আইরাম গাড়িয়ে, হঠাৎ রাস্তাত গাড়ি ব্রেক ফেল করছে। ও আল্লাহ, আমি কি গুনাহ করছি আল্লাহ, আমার মুখ তুমি লাগালি বললাই কিলাম আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, আমার বাচ্চার কি উপায় হইব আল্লাহ। ও আল্লাহ, আমি তো বড় গুনাহ করলি আল্লাহ, জামাই খাইলাম, পুত খাইলাম, আর কিতা করতাম আল্লাহ। ও আল্লাহ, তুমি আমার নিলাই লাগে রে আল্লাহ, ভাই লাগিনো কাপড় আল্লাহ রে পুত, ভাইয়ে পিঠা বানাই না, ভাইয়ে পিঠা বানাই না, মসুর আল্লাহ মুখ দিয়া ইচ্ছা দিয়া খাইতা। ও আল্লাহ ভাই, আল্লাহ আমি কিতা লইয়া যাচ্ছি আল্লাহ, আমার মুখ কিতা লাগে খালি বললাই আল্লাহ। ও আল্লাহ, আমি ভালো লাগি শুনি আল্লাহ, ও আল্লাহ লাগলি হাতের বিকল্প আজ পড়েনি নজরে, খালা চাচি পিসি ফুফু আছে যতজন, কেউ তো হবে না আমার মায়েরই মতন মাগো মা। মাগো আমার সাত রাজারি ধন মাগো মা। মাগো আমার অমূল্য রতন মাগো মা। মাগো আমার সাত রাজারি ধন মাগো মা।